চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের একজন গোলাম কিবরিয়া বিশ্বাস। তিনি জাহাজের মাস্টার ছিলেন, তবে তার সঙ্গে একই জাহাজে লস্কর হিসেবে কাজ করা তার ভাগ্নে শেখ সবুজ হোসেন নিখোঁজ রয়েছেন। তাদের দুজনের বাড়ি ফরিদপুরে। 25 দিন আগে মামা কিবরিয়ার সঙ্গে জাহাজের কাজে যোগ দিয়েছিলেন সবুজ। ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের জোয়াইর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। শেখ সবুজের নিখোঁজের ঘটনায় তার পরিবার উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন। ওই জায়গা 6 থেকে 7 জন মানুষ আহত এবং মৃত্যু হয়েছে। তার ভিতরে আমার ভাইয়ের কোনো ছবি এখনো দেখতে পাইনি আমরা। তাই আমরা কুল আবেদন করে বলছি আমাদের ভাই যেখানে থাকুক সুস্থ থাকুক এবং সুস্থ হলে সেজন্য দেশে ফিরে আসতে পারে। এটা অপরাধের বিচার না হলে অপরাধ তো কমে কমে বাড়বে। অতএব এটার সুষ্ঠু তদন্ত করে বিচারে আওতায় আনা দরকার। এটার সুষ্ঠু বিচার চাই, যে বা যারা মেরেছে তাদের সঠিক তদন্ত সাপেক্ষ এর বিচার চাই। সবুজ শেখের পরিবারের সদস্যরা আহাজারি করছেন। তার বৃদ্ধ মা রাজিয়া বেগম ছেলের জন্য বিলাপ করছেন। ছেলেকে জীবিত ফেরত চেয়ে আর্তনাদ করছেন। জানা গেছে রোববার দিবাগত রাত 8টার দিকে সর্বশেষ পরিবারের সাথে কথা হয় কিবরিয়ার। সিরাজগঞ্জে জাহাজ নোঙর করে বাড়ি চলে আসতে চেয়েছিলেন তিনি। খুবই ভালো, নামাজ কালাম পড়ে এবং এলাকায় আসলে পরে কথাবার্তা হয়। একসাথে আমিও চাকরি করি, ও একসাথে লাস্ট কথা হইলো কয় তারিখে এসে গেল, এর ভিতরে 20-25 দিন আগে গেল। ওই সময় হলো কথা হইলো আমরা দুজনই বেকার হয়ে যাইতেছি, কি করব। আমার ভাই তো ছোট সময় থেকে শুনতেছি জাহাজে চাকরি করে, মানে ঠিক আছে, জাহাজে আগে চাকরি করতো, এখন মানে তারপর মাস্টার পরীক্ষা দিয়ে মাস্টার হয়েছে, ঠিক আছে, এখন চাকরি শেষের দিক। আর বাইক নিয়ে গেছে 20-25 দিন ধরে, মানে বাইক নিয়ে গেছে মাত্র 20-25 দিন ধরে বাইক নিয়ে গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিহতের খবর জানতে পারেন তারা। এদিকে ওই জাহাজে থাকা কিবরিয়ার ভাগ্নে সবুজও ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত হলেও তার মধ্যে সবুজের নাম নেই। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিও সবুজ নয়, তাই সবুজের সন্ধান চান তার পরিবার। নাওমি নাসরিন, ডেইলি সান। আমার বুকের কলজা বুকে ফিরে আসে আল্লাহ।